হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক তো হলো বেঙ্গলি ডিশ, এইবার একটু বাংলা থেকে বেরিয়ে গুজরাটে যাওয়া যাক। তাই জন্য আজকে নিয়ে এলাম এক গুজরাটি ডিশ, ধোকলা। খুব ইজি ওয়েতে এটা বানিয়ে নিতে পারবে বাড়িতে। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে বানাই আজকের রেসিপি ধোকলা। ধোকলা বানানোর জন্য আদা কুচি, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন আর চিনি নিয়েছি। আর একটা বাটিতে 200 গ্রাম মতো বেসন নিয়েছি। বেসনের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে ভালো করে মিক্স করে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেবো। সব উপকরণগুলো দিয়ে দিলাম, মিক্স করে নিয়ে এবার একদমই অল্প অল্প করে জল দিতে হবে। বেশি জল যদি পড়ে যায় তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে না। ব্যাটারটার থিকনেসটা ঠিক এরকম হবে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। একটা কড়াইতে কিছুটা জল গরম করতে বসিয়েছি, তারপর একটা স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে রাখবো জলটা ফুটে ওঠা পর্যন্ত। আর এদিকে বেসনের যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে একটু ইনো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ইনো দেওয়ার পরই ব্যাটারটা ফুলে উঠবে, আর ইনো দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না। তাই একটা বাটির মধ্যে তেল মাখিয়ে নিয়ে ব্যাটারটা ঢেলে দিতে হবে। ততক্ষণে জলটা ফুটে যাবে। ফুটন্ত জলের ওপরে যে স্ট্যান্ডটা আছে সেটার ওপর বাটিটা বসিয়ে মিডিয়াম টু লো আছে 20 মিনিট মতো রেখে দিতে হবে। আমি এবার বাটিটা এই স্ট্যান্ডটার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার 20 মিনিট পর ঢাকা খুলে একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিতে হবে ভেতরটা কাঁচা আছে কিনা। যদি কাঁচা থাকে তাহলে চামচের গায়ে ব্যাটারটা লেগে যাবে। আমার চামচের গায়ে লাগেনি, মানে ভেতর থেকেও একদম ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার বাটিটাকে এক জায়গায় আলাদা করে রেখে ঠান্ডা হতে দেব। আর ততক্ষণ আমি চটপটা একটা সিরাপ বানিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা সর্ষে, কাঁচা লঙ্কা, কারি পাতা, নুন আর চিনি দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। ঢেলে দিয়েছি জল। এবারে জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি 1 চামচ মতো লেবুর রস দিয়ে দেবো। লেবুর রসটা দিয়ে একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব। হয়ে গেল আমাদের সিরাপ। এবারে এটা ঠান্ডা হয়ে গেছে ধোকলাটা, তাই আমি বাটি থেকে বার করে নিয়ে চৌকো চৌকো শেপ করে কেটে নিলাম। ভীষণ স্পঞ্জি হয়েছে। আমি টুকরো করে কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা স্পঞ্জি হয়েছে। আমি হাত দিয়ে বুঝতে পারছি কতটা এটা স্পঞ্জি হয়েছে। এই দেখুন, ভীষণ ভীষণ নরম হয়েছে ভেতর থেকে, ভীষণ স্পঞ্জি হয়েছে। এরকমভাবে আপনারাও করে নিতে পারেন, ভীষণ স্পঞ্জি হবে। এরপর এই সিরাপটা ওপর দিয়ে দিলেই ধোকলা ইজ রেডি টু সার্ভ। এনজয় উইথ ইয়োর ফ্যামিলি। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি করে বাড়িতে সবাই ধোকলা বানিয়ে নাও আর কমেন্টে জানাও কেমন হয়েছে। সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই সেটা ফলো করে দিও। তাহলে আজকের মতো টাটা।